শেখ হাসিনা ইস্যুতে ভারতের ভূমিকা কি হবে? ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা, গুম, খুন এবং অর্থ পাচারের অভিযোগের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত সরকার হাসিনাকে ফেরত দিতে পারে কিনা, এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আজ মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। সাংবাদিক দীপ্তিমান তিওয়ারির ক্যান শেখ হাসিনা বি এক্সট্রাডাইটেড টু বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, 2013 সালে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি করেছিল এবং 2015 সালে এই চুক্তির আওতায় আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া সহ কয়েকজনকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। উল্লেখ্য, বন্দি বিনিময় চুক্তিতে বলা আছে ন্যূনতম 1 বছরের সাজা হতে পারে এমন মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দি হস্তান্তর করতে হবে। যদি অপরাধ রাজনৈতিক হয়, প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে, কিন্তু কোন কোন অপরাধকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ দীর্ঘ, যেমন হত্যা, নরহত্যা বা অপরাধমূলক হত্যা, আক্রমণ, বিস্ফোরণের কারণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখা, গ্রেপ্তার এড়াতে আগ্নেয়াস্ত্র ব্যবহার, জীবন বিপন্ন করার অভিপ্রায়ে সম্পত্তির ক্ষতি, অপহরণ বা জিম্মি, হত্যার প্ররোচনা এবং সন্ত্রাস সম্পর্কিত অন্য কোনো অপরাধ। এই চুক্তিতে হত্যা, গণহত্যা, বোমা হামলা, গুলি করে হত্যা, সম্পত্তির ক্ষতি, গুম, অপহরণ বা জিম্মি করা এবং হত্যার প্ররোচনার মতো অপরাধের মামলায় ভারত বাংলাদেশ দুই দেশেরই পলাতক আসামিকে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।